সাপ ধরায় যার নেশা, দিনে কিংবা রাতে কল পেলেই ছুটে যান সাপ ধরতে। তারপর উদ্ধারকৃত সেই সাপ অবমুক্ত করেন বনে। সেই সাথে সকলকে সাপসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যায় নিরুৎসাহিত করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে উদ্ধার করেছেন রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত বিভিন্ন প্রজাতির শতাধিকেরও বেশি সাপ, যাকে সবাই সর্পকন্যা বলেই ডাকে। তবে কে এই সর্পকন্যা, কি তার পরিচয়? দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। পারদর্শিতার সাথে এই তরুণীর সাপ উদ্ধারের ভিডিও দেখে মনে হতে পারে ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফির মতো চ্যানেলের দৃশ্য এটি, কিন্তু না, এই ভিডিও বাংলাদেশের দিনাজপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া এই তরুণীর নাম কামরুন নাহার কণা। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের একজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কিংবা আশেপাশের কোনো এলাকায় সাপ দেখা গেলেই খোঁজ করা হয় কামরুন নাহার কণাকে। আমার গ্রামের বাসাটা যেহেতু নদী এলাকাতেই, সেই এলাকাতে সাপের দেখাটা খুব সচরাচর দেখা পাওয়া যায়। তো সাপ দেখলে কি করতো, মানুষজন দেখার সাথে সাথেই মেরে ফেলে। এই যে সাপের প্রতি মানুষের নির্মম আচরণ, এই আচরণটাই আমাকে আসলে ভাবায় যে এত নির্দয় কেন এই প্রাণীটার প্রতি। সেই ভাবনা থেকে আমার আসলে কাজ শুরু, যে আমি সাপ নিয়ে কাজ শুরু করব। এরপরে আমি ক্যাম্পাস খোলার পরে ক্যাম্পাসে আসি, আসার পরে বিভিন্ন অনলাইন গ্রুপগুলো খুঁজতে থাকি যে যারা বাংলাদেশে সাপ নিয়ে কাজ করে কিনা। এরকম একটা গ্রুপের সাথে আমি সংযুক্ত হই। সংযুক্ত হওয়ার পরে আমি 6 মাস সেখানে ক্লাস করি সাপের ওপরে। ক্লাস করার পরে আমি সেখানে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে তারা আমাকে সরাসরি প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগ্য মনে করে এবং আমি তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিই। এই প্রশিক্ষণ নেওয়ার পরে আসলে আমার 2022 থেকে সাপ নিয়ে কাজ করা শুরু হয়। এ পর্যন্ত আমি ক্যাম্পাসে প্রায় শতাধিক সাপ উদ্ধার করেছি। এবং আমি যখন শুরু করি কাজটা ক্যাম্পাসে, প্রত্যেকটা শিক্ষক থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আমাকে খুবই পজিটিভলি গ্রহণ করছে, যেটা আমার কাজের অনুপ্রেরণা হিসেবে আমাকে সামনে এগোতে আরো বেশি সাহায্য করেছে। নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠেছেন কণা। বন্যার সময় মানুষের সাপ মেরে ফেলার বিষয়গুলো নজরে আসলে তিনি তা নিয়ে ভাবতে থাকেন। সাপের প্রতি এমন নির্মম আচরণে ভাবনার জায়গা থেকে এক পর্যায়ে অনলাইন গ্রুপের মাধ্যমে সাপ উদ্ধারে প্রশিক্ষণ নেন। তারপর থেকে সাপ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। আমি মূলত বিভিন্ন ক্যাম্পাসের হলগুলো, মেসগুলো, ক্যাম্পাস এরিয়ার আশেপাশের বাসাবাড়িগুলো, এই জায়গাগুলো থেকে আমি আসলে উদ্ধার কাজ শুরু করি। বা একটা মেয়ে মানুষ হিসেবে আমি যে কোনো বাধার সম্মুখীন হব কখনো কোথাও গিয়ে, সেরকমও কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। আমি দিনের পাশাপাশি রাতের বেলাতেও আমার রেস্কিউ কাজগুলো থাকে, যে কাজগুলোতে আমার সাথে আমার যারা টিম আছে তারা আমার সাথে যায় এবং যেখান থেকে আমাদের মূলত রেস্কিউয়ের জন্য কল আসে, সেই জায়গাগুলোতেও তারা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করে। এই আন্তরিকতাগুলোই আসলে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে দিন দিন, যে আমি এটা নিয়ে ভবিষ্যতে আরো বেশি বড় পরিসরে কাজ করতে পারি। সর্পকন্যা কণার এই মহৎ কাজে খুশি সকলেই। এতে সহযোগিতা করছেন তার কয়েকজন সহপাঠীও। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন কাজে অংশ নিতে পেরে খুশি তারাও। কণা মূলত 2022-এর দিকে শুরু করে বিভিন্ন জায়গায় সাপের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে সাপের উপদ্রবের কারণে সাপগুলোকে মেরে ফেলা হচ্ছে। আসলে পরিবেশে সাপের একটা যে গুরুত্ব আছে, সাপও একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই দিকটা বিবেচনা করে আসলে যে সাপের প্রতি যে মানুষ নির্দয় হয়ে যাচ্ছে সেটা যেন না হয়, তার জন্য আসলে এই রেস্কিউ টিমের কাজ শুরু। সাপ মূলত সহজেই কাউকে আঘাত করতে চায় না বা কামড় দিতে চায় না। সাপ যখন ফিল করে যে তাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তখন সে তার ডিফেন্স মেকানিজম থেকে বাইট করার চেষ্টা করে। সাপকে যদি আসলে আমরা বাঁচানোর চেষ্টা করি বা সাপকে যদি না মেরে তার সহাবস্থানে থাকতে দিই, হতে পারে যে সে লুকালয়ে চলে আসছে, তখন হয়তো আমরা ভীতসন্ত্রস্ত হয়ে যাই, কি মারতে চলে যাই। তা না করে যদি আমরা কোনো রেস্কিউ টিমকে বা রেস্কিউয়ারকে কল দিই কিংবা তাদের থেকে পরামর্শ নিয়ে সাপটাকে
চলে যেতে দিই, তাহলে সেই সাপটা কিন্তু আমাদেরও ক্ষতি করবে না, আমরাও সাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হইলাম না। আপু আমাদের কাজ করতেছে, কোন আপু, ওনার সাথে আমি জয়েন হয়ে আমিও এই রেস্কিউ টিমে কাজ করা শুরু করি। আমি প্রায় 1.5 বছর হলো কাজ করি, আর আমি বেশ কয়েকটা সাপ রেস্কিউ করছি। সবাই সাপ যেন না মারে, সাপের অবশ্যই উপকারিতা আছে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায়। কামরুন নাহার আপু উনি সর্বকন্যা নামে পরিচিত, এবং ওনার কাজটা একজন মেয়ে মানুষ হিসেবে উনি যে কাজটা করছেন, আমি বলবো যে সমাজসেবামূলক যে কাজটা করছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, এবং এটা একটা অনন্য সাহসী কার্যক্রম। উত্তর অঞ্চলে একমাত্র এই কণা আপুই আছে আমাদের ক্যাম্পাসে, উনি উত্তরাঞ্চলে একমাত্র নারী স্নেক রেস্কিউয়ার। এদিকে কণার এমন উদ্যোগ ও সাহসিকতার প্রশংসা করে এ ধরনের কাজে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই বন কর্মকর্তা। যারা একটা বন্যপ্রাণীকে রেস্কিউ করে আমাদের হস্তান্তর করছে, সেটা বাঁচার সুযোগ করে দিচ্ছে, কাজটা অবশ্যই নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু কাজটা রিস্কি। আসলে প্রশিক্ষণ না থাকলে এই কাজটা মনে হয় সবার পক্ষে সম্ভব না। আর আমাদের বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ থেকে আমরা এরকম যারা স্বেচ্ছাসেবী, ওয়াইল্ড লাইফ স্বেচ্ছাসেবী যারা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। শুধু সাপ নয়, অন্য যে কোনো বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছেন কামরুন নাহার কণা। যে কোনো জায়গা থেকে সাপ উদ্ধার করতে পারেন তিনি। এ পর্যন্ত উদ্ধার করেছেন বিষধর কালাজ, পদ্ম গোখরা, খৈয়া গোখরা, শঙ্খিনী সহ আরো বহু প্রজাতির সাপ। এই পর্যন্ত আমার রেস্কিউয়ের মধ্যে রয়েছে হচ্ছে দারাস, নির্বিষ দারাস, ঘরগিন্নি, সুতানলি, তারপরে হচ্ছে হেলে, বেতাছড়া, জলঢোরা। বিষধর সাপের মধ্যে আছে পদ্ম গোখরা, খৈয়া গোখরা, কালাজ, পাতি কালাজ। সব থেকে বেশি হয়েছে এ পর্যন্ত শঙ্খিনী, যেটা খুবই নিশাচর একটা সাপ। এছাড়া ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে, আমি যেহেতু একজন প্রাণী চিকিৎসক, সেই হিসাবে আমার কাজ আছে বন্যপ্রাণী নিয়ে কাজ করা, এবং ভবিষ্যতে এই যে সাপ বিষয়টা মানুষের কাছে একটা ভয়ের কারণ না হয়ে মানুষ যেন এই বিষয়টাকে খুব সহজভাবে নিতে পারে, এবং সাপের সাথে মানুষের যে সহাবস্থানটা আছে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এস আই রাজ, এটিএন নিউজ।